সূরা নূহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তাকে আমি বলেছিলাম, হে নূহ, তোমার জাতির উপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি তাদের সে সম্পর্কে সাবধান করে দাও। আমার আদেশ পেয়ে সে তার জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি মাত্র। আমি তোমাদের বলছি, তোমরা সবাই আল্লাহর আনুগত্য করো, সর্বাবস্থায় তাকেই ভয় করো, তোমরা আমার কথা মেনে চলো। এতে করে আল্লাহ তাআলা তোমাদের আগের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেবেন। হ্যাঁ, আল্লাহ সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তা কেউই পিছিয়ে দিতে পারবে না। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। নিরাশ হয়ে আল্লাহকে সে বলল, হে আমার মালিক, আমি আমার জাতির মানুষগুলোকে দিনে রাতে সব সময় ঈমানের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দিবানিশি দাওয়াতের ফলে সত্য থেকে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি হয়নি। যতবার আমি তাদের তোমার পথে দেখেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও, তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা ক্ষমাহীন জেদ ও অহমিকা প্রদর্শন করেছে, হেদায়েতকে অবজ্ঞা করার উদ্ধত্ত প্রদর্শন করেছে। তারপরেও আমি তাদের কাছে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত পেশ করেছি, তাদের জন্য আমি দ্বীনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি। আমি চুপে চুপেও তাদের কাছে দ্বীনের কথা পেশ করেছি। বারবার আমি তাদের বলেছি, অহমিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তদুপরি আল্লাহ তাআলা তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যান স্থাপন করবেন। বিরান ভূমি আবাদ করার জন্য তিনি এখানে নদী নালা প্রবাহিত করবেন। এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কিত কিছুই পাওয়ার আশা পোষণ করো না? অথচ তিনি ক্ষুদ্র একটি শুক্র কীট থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা ৭ আসমান বানিয়ে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন, কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো গ্রহণকারী ও সূর্যকে আলো দানকারী প্রদীপ বানিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে এক বিশেষ পদ্ধতিতে উদ্গত করেছেন, ঠিক একটি তৃণখণ্ডের মতো করে। আবার জীবনের শেষে তিনি তোমাদের সেই মাটির কোলেই ফিরিয়ে আনবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সহসা বের করে এনে নতুন জীবন দান করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন, যাতে করে তোমরা এর বুকে উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। নূহ বলল, হে আমার মালিক, আমার জাতির লোকেরা আমার কথা অমান্য করেছে। আমার বদলে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের বিনাশই বৃদ্ধি করেছে। তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের এক ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলে, তোমরা তোমাদের সেসব দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না। ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের দেব দেবীকেও ছাড়বে না। হে মালিক, এরা বিশাল এক জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করেছে। তুমিও আজ এ জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না। অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হচ্ছে। পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এ অবস্থায় তারা আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না। নূহ আরো বলল, হে আমার মালিক, এ জমিনের অধিবাসী জালেমদের একজন গৃহবাসীকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। আজ যদি তুমি এদের শাস্তি থেকে অব্যাহতি দাও, তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করে দেবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতেও দুরাচার, পাপী এবং কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতামাতাকে তোমার উপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ব্যক্তিদের এবং সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না।